হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। সকাল সকাল চলে আসলাম ঠাকুর ঘরে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, আমি ঠাকুর ঘর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। এখন যদি দেখো ছেলে এখন ঘুমোচ্ছে, ওঠেনি। উঠলে পরে তো তোমরা জানোই ঠাকুরের প্রসাদটা থাকবে। তো আজকে দেখো ফুলটা তুলনামূলক কম পেয়েছি, আর মা দুর্গার চরণে দেখো একটা পদ্ম দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাটা দিন কী করবো সেটাই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো তারপর চলে যাবো রান্নাঘরে। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি ঠাকুর পুজো করেই ঢুকে গেছি রান্নাঘর। আর দেখতে পাচ্ছ সকাল সকাল আমি আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি। এবার আমরা সবাই মিলে চা খেয়ে নেব, তারপর আমার ছেলেকে ঘুম থেকে উঠাতে হবে। তো চলো, চা করতে করতে অনেক কথাই তোমাদেরকে শেয়ার করলাম। তো আমার চাটা উপরে নিয়ে যাবো, আর শ্বশুর শাশুড়ি চাটা আমি ওদের ঘরে দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার চায়ের কাপ নিয়ে চলে এসেছে, আর বিস্কিট নিয়ে নিয়েছি তার সাথে। তো চলো, চাটা খাওয়ার আগে তোমাদেরকে আরও কিছু শেয়ার করো। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। তো চলো বন্ধুরা, এই দেখো এখানে দেখো শীতকালে বিছনা দিয়ে তোর বাবা আরও উঠে গেছে, আর ওর এখন বাজে 8:30 থেকে 9টা। দেখো এখন ব্রাশ করবে ছেলে। তো ওকে নতুন ব্রাশ এনে দেওয়া হয়েছে, তা ওটা নিয়েও খেলা করছে। তো আমার এখনও কিন্তু গোছানো হয় না। তো দেখতে পাচ্ছ কি অবস্থা। আর শীতকাল তো জানোই কত বিছনা, আর ছোটো বাচ্চা নিজে তো মশারি তো টানাতে হয়, তো তোমরা জানো। তো চলো তারপর ফিরে আসছি। তো এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ একটু ছবি শেয়ার করলাম। তো দেখো এক হাতে কীভাবে সমস্ত কিছু কাজ করলাম সেটাই তোমাদেরকে দেখালাম। আর দেখো এদিকে খাটে উঠে নিচ্ছি, খাটের চাদরটা দেখো যে তাদের শ্যাম্পু করছে। আর আমাদের এইখানে না প্রচুর ঠান্ডা, তো দেখতে পাচ্ছ গরম নাইটিও পরে নিয়েছি। আর দেখো এক পাশে কাজকর্ম কিন্তু করছে, আর তোমাদেরকে শেয়ার করছে। আর তোমরা তো জানোই ভিডিও করতে কতটা কষ্ট হয় যারা আমরা ভিডিও বানাই। আর তোমরা যদি তার আমাদেরকেও স্কিপ করে দেখো তাহলে বলো, তার থেকে আর কষ্ট কিছুই হয় না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তোমরা ভিডিওটা দেখার আগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দাও। আর এই দেখো বক্স জানলা আমি যা রেখে দিয়েছি, এগুলো এক এক করে আমি সাজিয়ে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর বেশি কথা বলছি না। তো চলো, এই দেখো আর রোদ্দুরটা বেশ ভালো পড়ে এই জানলাটাতে। আরও এখন পড়তে বসে গেছে, তো ওকে আর এখন দেখাতে পারছি না। আর দেখো এক এক করে সমস্ত কিছু খুব তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। তারপরে যাব রান্নাঘরে। রান্নাঘরে কী করবো সেটাও তোমাদের মাঝে একটু একটু করে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো, তো দেখো একটা একটা করে হলো বালিশগুলোকে সাজিয়ে নিচ্ছে। আর বেশ সাজাতে গোছাতে তো সবারই ভালো লাগে, আর আমরা তো দেখো সবসময় তো তার হচ্ছে সব কিছু দেখাতে পারি, যতটুকু শেয়ার করি। তো দেখো তোমাদের ফাইনাল লুকটা দেখে দিচ্ছি ঘরে। তো দেখতেই পাচ্ছ ঘরটা পুরো পরিষ্কার। আর দেখো কি সুন্দর রোদ্দুর আসছে। এরকম রোদে বসে তো কার কার ভালো লাগে একটু কমেন্টে কিন্তু জানি। আমার তো বেশি রোদ্দুর পথে ভালো লাগে, কিন্তু বেশি রোদ্দুর না। তো চলো, আর শীতকালে রোদ্দুর তো মিঠি মিঠি রোদ্দুর তো কেমন লাগে, মিঠি রোদ্দুর তো সবারই ভালো লাগে। তো চলো, তো দেখতেই পাচ্ছ এবার চুলটাকে খুলে নিই, তারপর চা খাবো। চা এখনও খাইনি, তোমাদেরকে দেখিয়েছি চাটা মানে ঠান্ডা হয়ে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, শ্যাম্পু করা কমপ্লিট। আর শীতকালে শ্যাম্পু করা মানে খুবই বড়ো চুলে তো শ্যাম্পু করা খুবই কষ্টকর। তো চলো, এই দেখো চাটা নিয়ে চলে এসেছি। এখন আমি এটা আয়েস করে খাবো ছেলের ঘরে। তো চলো, এই দেখো চাটা কিন্তু এবার খাবো, তার আগে তো একটু জল খেতে হবে তাই না, খালি পেটে। তো চলো সেটাও একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের মাঝে, যে কী করে জানো তো। জল খেয়ে নিচ্ছি, যাতে বোতলটা বেশ বড়ো হয়ে গেছে, গ্লাসটা নেওয়া হয়নি। তো তার জন্য হলো জলটা কিন্তু সিঁদুরটা পড়েছি, তো বেশি হলো ব্লগটা বড় বানাবো না। তো চলো জল টল খেয়ে নিই। আর তো তারপর তো কাজ, সারাদিন তো কাজ রয়েছে তাই না, কাজ ছাড়া তো আর চলবে না। তো চলো বন্ধুরা, তো ঘরে চলে আসলাম। এবার একটু আমি চাটা খেয়ে নিই শান্তি করে। তো সেটাই বলতে চাইছি তোমাদেরকে। তো দেখো, আর চুলগুলো কেমন দেখো হয়ে গেছে, বলছে কার্ল হয়ে রয়েছে চুলটা। এটা আমার শ্যাম্পু করার পর না চুল আমার স্ট্রেট যত না শ্যাম্পু করার পর কার্ল হেয়ার হয়ে থাকে। আর দেখতে পাচ্ছ যেগুলো গুছিয়েছে সেগুলো ব্ল্যাঙ্কেট, বালাপোষ, মশারি এখানে। আর এইখানে দেখো রোদ্দুর আসে। তো এখন খুব একটা রোদ্দুর আসে না, এরপরে না দারুণ রোদ্দুর আসবে, এখানে বেশ বসতেও ভালো লাগে। তো রান্নাঘরে চলো দেখা যাক কী খাবার আজকে রান্না করছি। দেখো ঢেঁড়স ভাজা আর ভাত, তার সাথে দেখো মাছের একটা আইটেম করা আছে, যেটা হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো টাটা। আর দেখো, তো চলে আসলাম আবার কিছুক্ষণ পরে তোমাদের সামনে। তারপর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা। তো দেখো, তো জামা কাপড়গুলো মেরে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ কত রোদ্দুর দেখতে পাচ্ছ, আর কত জামা কাপড় কেচে মেরে দিয়েছি তোমাদের দেখালাম সেটা। আর দেখো কি সুন্দর লাগছে আকাশটা। এদিকে দেখো ছেলেদের স্নান করো। তো চলো টাটা, আর দেখো সুস্থ থেকো, দেখা যাচ্ছে।